নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। চলো আজকে সকাল থেকে কী করছি না করছি দেখাই। তবে দেখো, মুখটা এরকম লাগছে যেন আমি চান করেছি, তারপরে চান করে এসেছি। চান করা কমপ্লিট হয়ে গেছে, তারপরে ঘামটা কীরকম বেরোচ্ছে দেখো। আর আজকে কাজটা একটু বেশি, কারণ আজকে রান্নাবান্না কম, রান্না হবে না যেহেতু। আর দেখো আমি উনুনটা নেতা দিয়ে দিয়েছি, দেখো উনুনটা নেতা দিয়ে দিয়েছি। এখানে থালা বাসনগুলো দেখো মেজেছি, এখানে ঠাকুরের থালা বাসন আছে, এটাও কিন্তু মেজেছি। আর দেখো পুরো ঘরটা এখানে নেতা দিয়েছি, নেতা বলতে পুরো ঘরটা ধুয়েছি। আর আমার ঘরটা ধুয়েছি, কিন্তু পুরো ঘরটা দেখো এলোমেলো হয়ে পড়ে আছে। তো কি গরম লাগছে আর বলে বোঝাতে পারবো না। যাই হোক, তো আজকে রান্নাবান্না যেহেতু হবে না, ছোটো কাকুর বাড়িতে বাসন্তী পুজো হচ্ছে, ওই জন্য সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর আমার ঘরটা শুধু বাকি আছে। আর ওই যে ফটোগুলো আছে দেখছো উপরে, ভিতরে দেখতে পাচ্ছ না তোমরা, উপরের দিকে ফটো আছে, ওই ফটোগুলো আমি সব পরিষ্কার করব। আর ছেলেটা যেহেতু বাড়িতে নেই, আমার ছেলে গেছে মামার বাড়ি। আজকে যেহেতু উনুন ধরবে না, ভাত রান্না হবে না, ওই জন্য ছেলেটাকে নিয়ে গেছে ভাই, ওখানে খাবে ও। ওই জন্য আজকে একটু হালকা বাচ্চাটাকে খাওয়াতে একটু পিছনে লাগতে হতো, ও চলে গেছে মামার বাড়ি। আর আমি ওদিকে কাজবাজ সমস্ত কিছু শেষ করে নিয়েছি। চলো সঙ্গে থাকো এবং দেখতে থাকো কি কি করছি না করছি। তো দেখো আমি কিন্তু সমস্ত কাজকর্ম শেষ করে এখানে রিলস বানাচ্ছি। তোমরা তো জানো আমি ব্লগে একটু করে তোমাদের দিকে দেখাই যে আমি কাজের ফাঁকে একটুখানি রিলস করছি। আর এখন সেজেগুজে ভিডিও করার মতো সময় পাই না, তাই কিন্তু কাজের ফাঁকে একটুখানি কমেডি ভিডিও হোক বা কোনো সং হোক, আমি কিন্তু কাজের ফাঁকে করে নিই। আর সমস্ত কিছু কাজকর্ম শেষ হয়ে গেছে, কিন্তু আমার রুমটা ডেকোরেশন বাকি আছে। আর রুমের সমস্ত কিছু কিন্তু রোদে ফেলে দিয়েছি। আর ওই যে নতুন ফ্যানটা টাঙানো হয়েছে ওটা পরিষ্কার করেছি। আর এখানে আলমারিটাও গুছিয়ে নিয়েছি। কি অবস্থা হয়েছিল আমার আলমারির অবস্থা, নাজেহাল অবস্থা যাকে বলে। আর এই কুরকুরিটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, আমি যেহেতু খেতে ভালোবাসি এটা, তাই ও নিয়ে এসেছিলো। আর আমার অবস্থা তোমরা দেখো একবার, না দেখলে বিশ্বাস করতে পারবে না কি অবস্থা হয়েছে আমার। গরমে যা হয় অবস্থা আর কি, আমার তো বেশি। তোমাদের কীরকম থাকো আমি বুঝতে পারছি না, আমার তো এরকম অবস্থা হয়ে যায় একদম। তো আজকে তো জানো তোমরা সকলে যে উনুন ধরেনি একদম। তো পান্তা খেয়ে সারাদিন আছি। আর মুখের অবস্থা দেখো, মাথাতে কিছু চিরুনি করিনি, চান করে এলাম। আর ভাই এসেছিলো, আমার ছেলে যে সকালে গিয়েছিলো এক্ষুনি এলো। আর এই কাপটা নিয়ে এসছে, ও দুধ খাবে বলে। আর মাকে বলেছিলাম কটা পাঁপড় ভেজে দিতে, তো দেখো কতগুলো পাঁপড় ভেজে দিয়েছে। দেখো এটা হচ্ছে সিম্পল পাঁপড়, এটা হচ্ছে মশলা পাঁপড়, যেটা আমার খুব পছন্দের। আর ওটা তো তোমরা সকলে জানো যে এটা সাবুর পাঁপড়, ঠিক আছে। তো দেখো এর আগে যখন দেখেছিলাম তোমরা বলেছিলে যে, একজনই কমেন্ট করেছিলাম। তো দেখো আমি মশলা পাঁপড় এখন খাচ্ছি, আমার এটা যেহেতু ফেভারিট, খুব পছন্দের পড়ে গেল। তো ওই যে সাবুর পাঁপড়টা একবার তোমাদেরকে দেখেছিলাম, তোমরা বলছিলে যে ওটা সাবুর পাঁপড়, একজন কমেন্ট করে বলেছিলে, তো ওটা ঠিক বলেছিলে, ওটা সাবুর পাঁপড়। আর কতটা বড় হয়েছে দেখলে তোমরা। তো ওটা আমাকে খুব একটা ভালো লাগে না, আর এটা কিন্তু খুব ভালো লাগে, আমার খুব পছন্দের এই পাঁপড়টা। তো উনুন ধরবে না, তাই মাকে ফোন করে বলেছিলাম কটা ছেঁকে পাঠাতে, তাই ছেলে এসেছিলো, ছেলের সঙ্গে পাঠিয়ে দিয়েছি।